হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম রিক্রাফট নিয়ে। তো এখন অনেকেই এই রিক্রাফটে ফ্রি ইউজ করতে খুবই সমস্যায় হচ্ছে, কারণ ফ্রিতে যদি কোনো ইমেজ আমি আপ স্কেল বা কোনো কিছু করতে যাই, দিলেই এরকম একটা নোটিফিকেশন চলে আসছে, রাইট? এবং এরা 50টা হলো কিন্তু আমার ফ্রি টোকেন দিচ্ছে, কিন্তু সেটাও কাজ করতেছে না। 2 নাম্বার হলো আপগ্রেডেও যদি ক্লিক করি, দেখেন 100 ক্রেডিট 1000 ক্রেডিট দেবে, যেটা ভেক্টর বানালেও কাটবে, আপ স্কেল করলে কাটবে, মানে আপনি যাই করেন আস্তে আস্তে ক্রেডিটটা কাটবে, যেটা খুবই একটা মানে বেমানান কাজ করে ফেলছে রিক্রাফট ফ্রি দেওয়া সার্ভিস থেকে সরাসরি পেইডে গিয়ে। যাই হোক, আজকে কথা বলবো এর অল্টারনেটিভ কোন বিষয়ে কাজ করতে পারি, বা কোন টুল দিয়ে আমরা এখানে যে কাজগুলো করতাম সেগুলো করতে পারি। পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক নতুন কিছু জানতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই ফ্রিপিকের নাম শুনছেন, ফ্রিপিকে কাজও করেন, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন। ফ্রিপিকের নিজস্ব যে এআইটা আছে, এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি, কিন্তু এর অনেকগুলো টুলস আমি এতদিন ব্যবহার করতাম না। লাস্ট 3-4 দিন ধরে এটার এক কথায় এটার প্রেমে পড়ে গেছি। তো ফ্রিপিকের এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। ভয়ের কিছু নাই, একদম অল্প টাকায় ফ্রিপিক কেনার কীভাবে কিনবেন সেগুলোও বলে দিব, পুরো ডিটেলসে পাবেন। তো যখন আমি এখান থেকে সাপোজ ফ্রিপিকে ঢুকে গেলাম, দেখেন এখানে অনেকগুলো অপশনের সাথে এখানে টুলস নামে একটা অপশন আছে। প্রথম কথা হলো ফ্রিপিক 15 ইউরো করে নেয় প্রতি মাসে, আপনাকে পেইড অ্যাকাউন্ট হওয়া লাগবে। কিন্তু ভয় নেই, আমি আবারও বলছি, ভয় করেন না, আগে পুরোটা ভিডিওটা দেখেন। 15 ইউরো নিবে আপনার যদি এরকম সাবস্ক্রিপশন কেনেন প্রতি মাসে। আপনি কি করতে পারবেন, প্রতিদিন এখান থেকে 100 করে ফাইল ডাউনলোড করতে পারবেন। 100 ফাইল, সেটা ভেক্টর হোক, মকআপ হোক, যে কোনো জিনিস আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওই অ্যাকাউন্টে। যেমন আমি একটা অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট নিছি, আমি 100 ফাইল ডাউনলোড করতে পারবো। এবং আমি যদি এখান থেকে এই টুলস থেকে, দেখেন কত রকমের অপশন আছে, ইমেজ জেনারেট, মকআপ জেনারেট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আবার হলো এখানে স্কেচ ইমেজ, অনেক কিছু আছে। তো আমি যখন এখানে আসবো, এখান থেকে যদি আমি এই 3 ডটে ক্লিক করি, দেখেন এখানে বহুত অপশন আছে, ইমেজ জেনারেট, আপ স্কেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এবং এত চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, অন্য টুলের চেয়েও বলবো যে অনেক বেশি ভালো। তো আমি এই অ্যাকাউন্টটা কত টাকা দিয়ে কিনলাম, আমি কিন্তু এটা কোনো হলো 15 ইউরো দিয়ে কিনিনি, আমি 1 মাসের জন্য নিছি, সেটা হলো মাত্র 450 টাকা দিয়ে। এটা হলো পার্সোনাল, তার মানে আপনি একাই ইউজ করবেন, অন্য কেউ করবে না। বাট আপনি যদি শেয়ার কেনেন তাহলে কিন্তু সেটা অন্য কেউ করবে, ব্যবহার করবে এবং দেখে ফেলবে। এখানে প্রম দেয় কতগুলো, আপনি যদি $15 দিয়েও কেনেন তাহলেও যেটা পাবেন, এটা দিয়েও কিনলে সেটা পাবেন। দেখেন 1.1 মিলিয়ন ক্রেডিট পাবেন, দেখেন কি পরিমাণে, মানে কতগুলো ক্রেডিট পাচ্ছেন 1 মাসের জন্য, মানে একটা হিউজ পরিমাণের একটা ক্রেডিট পাবেন, যেটা আপনার ওই 1000 ক্রেডিট শেষ হয়ে গেলে চিন্তা করতে হবে এরকম কোনো কিছু নাই। মানে আপনি আনলিমিটেড এখানে ক্রিয়েট করতে পারবেন, এবং এইগুলো ক্রিয়েট করে ভেক্টর বানায় বা ইমেজ আপনি মার্কেট প্লেসে কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি যেটা করছি সেটা হলো, এইটা ফেসবুকে অনেক গ্রুপ পেজ পাওয়া যায়। আমি ডিটেলসে যাওয়ার আগে এই কথাগুলো একটু বলি। ফেসবুকে অনেক পেজ পাওয়া যায়, আপনি ফ্রিপিক সাবস্ক্রিপশন দিয়ে ফেসবুকে সার্চ দেবেন, অনেক পেজ পাবেন। আমি আপাতত এই পেজ থেকে কিনছি, এই যে আমার ফ্রাইডে ডিজিটাল, এই লেখাটা লিখে সার্চ দেবেন। আমি পেজের লিঙ্কিং দেবো না, কারণ আমি কারোর পেইড প্রমোশন করছি না, আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে প্রমোশনও করি না, আমি এর কাছ থেকে সার্ভিস নিছি, ভালো লাগছে বললাম। এদের সাইটে গেলেও দেখবেন ফ্রিপিক সার্চ দিলে একটা হলো 450 টাকা, একটা হলো 250 টাকা, মানে এটা হলো শেয়ার, এটা হলো সিঙ্গেল, যে আপনি একাই ইউজ করতে পারবেন, আপনি চাইলে আরও 2-3 জনকে দিতে পারবেন। কিন্তু কথা হলো এই জিনিসটা কাউকে দিবেন না, চেষ্টা করবেন মাসে 450 টাকা খরচ করতে, করে এইখান থেকে হোক বা এরকম টাইপের যে পেজগুলো অথেন্টিক আছে পেজ থেকে নিতে পারেন। নিলে কি হবে, আপনি একটা হিউজ পরিমাণের ক্রেডিট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ডিজাইন জেনারেট করতে পারবেন। এখন আমরা কিভাবে জেনারেট করব, আপস্কেল করব, সেগুলো নিয়ে কথা বলি। প্রথমত আমি কি বললাম, এখান থেকে এই যে টুলস, এখান থেকে যে কোনো একটাই ঢুকবেন। আমি এখানে ওই ঢুকে এখানে আসলাম, 3 ডটে ক্লিক করবেন, এই দেখেন ভেক্টর, ফটো, আমার যদি কোনো কিছু ডাউনলোড করার আগে আমি এখান থেকে ভেক্টরে ক্লিক করলে আমি ভেক্টর রিলেটেড জিনিসপত্র চলে আসবে। এখান থেকে যেটা ডাউনলোড করা লাগবে আমি সেটা কিন্তু কি করতে পারবো, আমার এই পেইড অ্যাকাউন্ট থাকার কারণে আমি 100 করে প্রতিদিন ফ্রি এখান থেকে ডাউনলোড করছি আর এখানে ব্যবহার করব। এখন এখানে সুবিধা কি, প্রথম সুবিধা হলো আপনার প্রম জেনারেট করতে যদি সমস্যা হয়, আপনি এখানে প্রম জেনারেট করতে পারবেন। মানে আপনি যে কোনো যে ইমেজের প্রমটা জেনারেট করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন, করে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ বা এখানে ক্লিক করবেন, করে আপনি ইমেজ দিয়ে দিবেন, আপনার প্রম এরা দিয়ে দিবে।
সাপোজ আমি এই একটা ইমেজকে রাখলাম, এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিতে পারি ইউজ ইমেজ দিলেই দেখবেন এখানে ও প্রম লিখে দিচ্ছে। আমি যদি এখান থেকে ক্রিয়েট দিই ও ক্রিয়েট হবে, কিন্তু ক্রিয়েট করার আগে আমাদের বেশ কিছু জিনিস একটু জানতে হবে, কারণ এখানে বেশ কিছু মডেল আছে। আপনি মডেল যদি এখানে দেখেন ফ্লাক্স ফাস্ট, তার মানে আপনার এটা হাই কোয়ালিটির ফটো ক্রিয়েট করবে এবং ফাস্ট ক্রিয়েট করবে। এই যে ফ্লাক্স বেটা, এখানে এটা দিলে এটা কোনটার জন্য জানেন? টেক্সট বেস, মানে আপনি টি শার্ট রিলেটেডের কোনো কিছুর আইডিয়া নেওয়ার জন্য তৈরি করবেন, আপনি এখানে খুব কোয়ালিটিপূর্ণ ডিজাইন পাবেন, সেটা হলো এটা ইউজ করতে হবে। এই যে এই একটা আছে, সেটা হলো আপনার একটা রিয়েলিস্টিক ছবি দেবে, কোনো ভেক্টর স্টাইল দিবে না। আপনি এটা দিয়ে ভেক্টর স্টাইল করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। এটা দিয়ে 3 নম্বর দিয়ে কিন্তু কোনো ভেক্টর স্টাইল না, একদম রিয়েলিস্টিক ইমেজটা দেবে, আপনি যে প্রমই দেন না কেন ওই প্রমের উপরে বেস করে। আরও অনেকগুলো আছে, তবে আমরা এই 3টাকেই বেশি ইউজ করব। এরপরে যদি আপনার ভেক্টর লাগে, সাপোজ আমার ভেক্টর লাগবে, ভেক্টর লাগলে আমি এখান থেকে মডেল দিলাম, সাইজ এখানে বিভিন্ন রকম আছে, আপনার লম্বা খাটো মোটা ছোটো যেমন লাগবে এখান থেকে করে নেবেন। স্টাইলে ক্লিক করবেন, ভেক্টর যদি হয় তাহলে অবশ্যই ইলাস্ট্রেশনে ক্লিক করবেন। আর রিয়েলিস্টিক ফটো হলে কিছু ক্লিক করার দরকার নেই, এখানে আরও অনেক অপশন আছে, একটু দেখে নেবেন। কালার টালার যদি কোনো নির্দিষ্ট কালার থাকে এগুলো আমি হাত দেই না, দেন ক্রিয়েট দিব। আমি প্রম বাইর করার জন্য এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। 1 নম্বর জিমিনি আছে, 2 হলো কোপাইলট আছে, আমি বেশ কিছু প্রম আপনাদের জন্য তৈরি করে রাখছি। আরেকটা আছে হলো আপনার চ্যাট জিপিটি, আরেকটা বললাম ফ্রিপিকের নিজস্ব। তো সাপোজ আমি এই টাইপের একটা করব, তাহলে আমি এখান থেকে এই প্রমটাকে নিলাম। এই দেখেন প্রমের উপরে ডিপেন্ড করে কিন্তু আমার অনেক সময় অনেক কিছু দিবে। আমি এই সেম জিনিসটার প্রম আবার কিন্তু এই একটা পাইলাম, আমি সবগুলো দিয়ে ট্রাই করব। আমি এখানে আসলাম, এখানে দিলাম ইআই প্রম, এখানে আমার ক্লিক করার দরকার নেই, আমি জাস্ট এটাকে দিব, কি বললাম, এটা দিয়ে আমি ফার্স্টটা দিলাম, ফার্স্টটা দিয়ে অবশ্যই স্টাইল থেকে আমি ইলাস্ট্রেশন দিয়ে দিব, তাহলে ক্রিয়েট দিব। 4টা করে ইমেজ ক্রিয়েট করবে, যেমনটাই করুক। এই যে 4টা দেখেন, এবং অনেক ফাস্ট, এই যে দেখেন, এবং অনেক ফাস্ট। এখন আমি জাস্ট এই লেখাটাকে এখানে নিলাম, আমি একটু নোটপ্যাডে নিলাম, একটু কাজটা ভালো করার জন্য আপনাকে একটু মাঝে মাঝে কষ্ট করতে হবে। এখানে কী কী লেখা আছে, সাপোজ আমি এটাকে দেখি, এই কিউবি পান্ডা সুন্দর করে লেখা আছে, কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু একটা জিনিস লিখে দিতে হবে, সবসময় ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার লেখার চেষ্টা করবেন। এই যে কিউবি এ কিউট ফ্ল্যাট, আমরা এখানে দিব ফ্ল্যাট দিব। এই যে পেস্টেল কালার পিঙ্ক ব্যাকগ্রাউন্ড, এইটুকু রাখবো না, আমরা দিব সলিড কালার ব্যাকগ্রাউন্ড। ওকে, কারণ এইখান থেকে আর যা যা হলো এগুলো তুলে দিতে হবে। বাবল ওয়ান যদি তুলে দেন তাহলে এটা কিন্তু একটা সলিড কালার টাইপের দিবে। আমরা সেম প্রমটা আমরা একটু স্টাইল চেঞ্জ করে দিয়ে দেখি, আর এক রকম দিবে। আপনি যখন প্রথমে শুরু করবেন, আপনার কাজ হবে আগে একটা দিন বসে বসে বিভিন্ন স্টাইলগুলো নিয়ে একটু রিসার্চ করা। এটা দেখেন, এটা কিন্তু আরেকটু অন্যভাবে দিচ্ছে। লোড মোড়ে ক্লিক করেন, এখানে 4টা দেখছেন, এটা কিন্তু আরেকটা স্টাইল দিচ্ছে। তার মানে আপনার যেমনটা লাগবে আপনি এখান থেকে করবেন। আমি এখন এখানে দিয়ে দিলাম, ওকে, আমি এখানে ভেক্টর ইলাস্ট্রেশন স্টাইল আবার লিখে দিলাম সলিড কালার ব্যাকগ্রাউন্ড, এইটা দিয়ে আমি আবার এখানে দিলাম, দিয়ে স্টাইলটা কি করলাম, স্টাইলটা আমি প্রথমটা রাখলাম ফ্লাক্স ফার্স্ট, দেন আবার ক্রিয়েট দিলাম। কারণ আপনাকে ক্রিয়েট করে করে দেখতে হবে কোনটা আপনার জন্য বেস্ট। আমি আপ স্কেল কীভাবে করবেন, ভেক্টর কীভাবে করবেন সেটাও আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এখন কিন্তু অনেকটা সলিড কালার দিয়ে দিছে, এখন আপনি চাইলে এটাকে কিন্তু ডাউনলোড করে আপ স্কেল করে ভেক্টর বানাতে পারবেন। কিভাবে কি করবেন সেটা এবার দেখাই। সেটা হলো, আমি একটু গো ব্যাগে গেলাম, আপনি এটা ডাউনলোড করবেন, রাইট? আপনি এটাকে জাস্ট ওপেন করবেন, করে এক্সপোর্টে ক্লিক করবেন, আপ স্কেল অ্যান্ড ডাউনলোড, দেখেন 3500/84 দিচ্ছে। আমি যদি সাধারণ করি তাহলে 896 দিবে। আর সাধারণ একটা ডাউনলোড করলাম এটা, আচ্ছা সাধারণ ডাউনলোড একটা করব, আর একটা দিব কি, এখানে ক্লিক করে এই যে আপ স্কেলে ক্লিক করব, জাস্ট একটুখানি টাইম নিয়ে ওটা হয়ে যাবে। এই যে ডাউনলোড শেষ হয়ে গেছে। আপনি প্রতিটা এইভাবে করে করে কি করতে পারেন, যে 4টা আপনি 4টা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি যদি একটু ওই ইমেজটা ওপেন করি, দেখেন ওই ইমেজটা ওপেন করলাম, একদম হাই কোয়ালিটি আমার কিন্তু দিয়ে দিল। এখন এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কিভাবে করব? ঠিক সেম, আমি একটুখানি ব্যাগে গেলাম, এখানে ক্লিক করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা ওপেন করবেন, মানে আপনি এদিকে কাজ করবেন, ডাউনলোড করবেন, আর ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে থাকবেন। যেমন এই যে আমি এটাকে আনলাম, এটাকে টান দিয়ে এর উপরে ছেড়ে দিলাম, ও অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে আসে। আমি আবার একটু সামনের দিকে যাই, আপনার যেটা তৈরি করতে হবে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। আমি আরও একটা একটু নিয়ে আসি, চ্যাট জিপিটি না, আমি কোপাইলট থেকে একটা নিব, সাপোজ এই একটা,
আমি কোপাইলট থেকে নিলাম, কোপাইলট থেকে নিলাম, এখানে আসলাম, এটাকে করে দিলাম, ক্রিয়েট দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে টান দিবেন, দেখেন কত চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। ডাউনলোডে ক্লিক করবেন, আপনার রেজলিউশন ঠিক রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দিবে। দেখেন আমি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা হলো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন কোথাও কোনো বাজে নয়েজ নাই। এখন এটা আপনি ভেক্টর করবেন কিভাবে? এক হলো ইলাস্ট্রেটরে ফেলায়, দুই হলো ভেক্টর ম্যাজিক। এটা খুব চমৎকার, ভেক্টর করার জন্য খুবই চমৎকার একটা জিনিস, আপনি এটা ইউজ করতে পারেন। ভেক্টর ম্যাজিক ফ্রি কীভাবে পাবেন সেটাও দেখাই দিই। গেট ইনটু পিসি এইটুকু লিখে গুগলে সার্চ দিবেন, getintopc.com পাবেন। এখানে এসে জাস্ট ভেক্টর ম্যাজিক লিখবেন, ভেক্টর ম্যাজিক লিখে সার্চ দিবেন, দিলেই পাবেন। এটা আসার পরে এখান থেকে আপনি হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার একটা ভিডিও পাবেন, দেখে নেবেন। আর এটাই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। মার্কেট প্লেসে যখন কাজ করবেন তাহলে এইটুকু আপনার পারা উচিত অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো তাহলে আমার হয়ে গেল। আমি দেখেন এখানে কিন্তু কি করতেছি, প্রম যেটা নিচ্ছে আমি ওইটাই মারতেছি, কিন্তু প্রম ওইটা সবসময় আমরা ইউজ করব না, বারবারই বলছি। আমরা অবশ্যই একটু মডিফাই করব, ওকে, অবশ্যই মডিফাই করব। দেখি আমি জেমিনি দিয়ে দিলাম, জেমিনি দেখেন এ কিউট কার্টুন, এই যে এখান থেকে সুন্দর একটা প্রম দিছে শর্টকাট। আমি চাইলে পুরাটাকে লিখে দিতে পারি, স্টোরি আইডিয়া সহ। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ফার্স্টে একবার রাখবো, দেখি ফার্স্টে কী দেয়। একটা জিনিস হলো সেটা এখানে আপনি ভেক্টরটা ক্রিয়েট করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড এখানে আরও টুলস আছে সেগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু ঠিক দিছে। আমার আগের ফর্মগুলোই গ্লোসি ভাবটা বা কিছু একটা লেখা ছিল, এই জন্য আমারটা কী করতেছিল, গ্রেডিয়েন্ট টাইপের দিচ্ছিল। কিন্তু আমি যখন এই জেমিনি দিয়ে করলাম প্রমটা, তখন দেখেন কত সুন্দর ফ্ল্যাট দিল। আমি এটাকে ক্লিক করলাম, এক্সপোর্ট আপ স্কেলে ওটা দিয়ে দিব, ওটা হয়ে ডাউনলোড শুরু হবে। আমি এখানে জাস্ট টেনে এনে এটাকে এইখান থেকে টেনে এনে এই ছেড়ে দিলাম। এই যে আমি ফোল্ডারও যাওয়া লাগবে না, এখান থেকে এই টেনে এনে ছেড়ে দিলাম, ওর মতো হতে আছে। ব্যাস আমার এটা কিন্তু শেষ। এখন আমরা একটু যাব টেক্সট বেস। সাপোজ আমি এই টেক্সট বেস নিলাম, এই যে টেক্সট বেসের প্রমটা বাইর করলাম, আমি এইখান থেকে নিলাম। আমি আবারও বলি, আপনার পেইড ChatGPT না থাকলে আপনি ফ্রিতে এইখান থেকে কিন্তু এইগুলো বাইর করতে পারবেন। এই আমি এটা এবং এই যে দেখেন এখানেও আমি ফ্রিতে বাইর করে রাখছি। ওকে, আমি এটাই দিলাম, এটা দিয়েই দেখাবো। এখানে আসলাম, পেস্ট করলাম। মডেলটা কি হবে? অবশ্যই মডেলটা 2 নাম্বারটা হবে। এই যে এটা গুড উইথ টেক্সট লিখেই দিচ্ছে, এটা দিয়ে দিব। ইলাস্ট্রেশন দিতে পারি অথবা ওয়াল স্টাইল ক্লিক করে দিতে পারি, বা আমি কোনো কিছু না দিয়েই করতে পারি। আমি কোনো কিছু না দিয়েই ক্রিয়েট দিলাম। সেম ডিজাইনের প্রমটা আমি তিনটা দিব, সেম ডিজাইনের। আমি এটাকেও কপি করলাম, এটা ছিল, এটা থেকেও নিব। এই যে দেখেন লোড মোরে ক্লিক করেন, আপনার ডিজাইন দিয়ে দিল। আপনি আরও কালারফুল, আরও ভেক্টর বেস ডিজাইন দিলে কিন্তু সেটা কি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দিছে। বানানো কিন্তু খুব বেশি ভুল এরা দিচ্ছে না, বানানটাও কিন্তু গুড রাখতেছে। দেখছেন এটাও কিন্তু গুড। এটাকেও ক্লিক করলাম, আমি এক্সপোর্ট আপ স্কেল। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে আসেন, দেখেন এটা আমার ওটা করতে করতে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি এটাকে ধরে এখানে আবার দিয়ে দিলাম টেক্সটটা, ও ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। ব্যাস আমি সেম ডিজাইনের জন্য প্রম আলাদা ইউজ করব, ক্রিয়েট দিলাম। আরেকটা করব হলো ChatGPTটা, দেখি কোনটা দিয়ে। এই যে দেখেন আমি যখন ওটা দিয়ে করতেছিলাম, তার মানে আমার জেমিনি বলা যায় মোটামুটি ভালো, ফ্রিতে ভালো জিনিস দিচ্ছে। জেমিনি দিয়ে যখন করতেছি তখন দেখেন এরকম আসতেছে, এর চেয়ে অন্যটা আসছিল। এখন যেটা দিয়ে করছি এটাই দেখেন একটু কালারফুল বা একটু অন্য কিছু আসতেছে। এই যে দেখেন, বাট নট গুড। এটাও কিন্তু আমরা কি করতে পারবো, এইগুলো আমার খুব বেশি। এখন আপনি এটাকে কিভাবে করবেন? আপনি চাইলে এটা দিয়ে ভেক্টর করতে পারেন, অথবা টি শার্ট ডিজাইনার যদি হন, আসলে এগুলোর জন্য একটু টি শার্ট ডিজাইনের ধারণা থাকা লাগে। আপনি তখন এই টাইপের ফন্ট দিয়ে বেসিক ইলাস্ট্রেটর ফেলায় ধুমধাম করে ফেলতে পারবেন। আপনার আইডিয়া আসছিল না, আপনার কিন্তু নতুন আইডিয়া তৈরি হয়ে গেল। আপনি এখান থেকেও করতে পারেন, ইলাস্ট্রেটর থেকেও করতে পারেন। এইবার আমি ChatGPTর প্রম্পটটা দিলাম, ক্রিয়েট। অবশ্যই মডেলের দিকে খেয়াল রাখতে হবে, কোন মডেলে কী কাজ করতেছে। 450 টাকায় আমার মনে হয় না, অনেকে হয়তো বা আরও কমে দিতে পারে, আরও 1 টাকা বেশি নিতে পারে। তো 400-500 টাকায় আপনি এক মাসে কী পরিমাণে একটা রিসোর্স পাচ্ছেন আপনি চিন্তা করতে পারছেন। এআই দিয়ে তো ক্রিয়েট করতে পারছেন, আবার ওখান ফ্রি পিক থেকে প্রতি মাসে 100 মানে প্রতি মাসে 3000 ফাইল ডাউনলোড করতে পারছেন। ChatGPTটা দেখেন এটা দিছে, তাহলে জেমিনিও কিন্তু খারাপ দিচ্ছে না, ChatGPTও ভালো দিচ্ছে। অথবা আমি ওই ডিজাইনটা সেভ করে আমি এখানে প্রম্পটটা বাইর করে দেখতে পারি। ওকে ফাইন, আমি এইটুকু একটু করব, ওইটা আপলোড দিয়ে দেখব। তো আমি এটাকে ডিলিট করলাম,
আমি ওই যে ইমেজটা আমি জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে এটাকে এখানে এনে টেনে ছেড়ে দিলাম, দেওয়ার পরে ইউজ ইমেজ আমার হলো ওটা প্রম তৈরি, এই যে জাস্ট ও প্রম শর্টে প্রম দিচ্ছে, এখানে 2 নম্বরটা থাকবে, আমি ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিয়ে দেখব এদের প্রমটা আসলে কতটুকু আমার কাজে লাগে। কারণ আমরা কাজ করার সময় আমাদের সব কিছু বিষয় এতে হবে। এখানে কিন্তু কি দিচ্ছে, আচ্ছা এ ব্ল্যাক টি শার্ট উইথ, এইবার কিন্তু এখানে সমস্যা আছে, আপনার এই ব্ল্যাক টি শার্ট লেখাটা দেওয়া যাবে না। ব্ল্যাক টি শার্ট যখন দিচ্ছেন একবারে কিন্তু আপনার মক আপ করে দিচ্ছে, খেয়াল করে দেখেন। আমি একটু যে মক আপগুলো করলাম, এই যে মক আপ হয়ে গেল, এই যে একদম চমৎকারভাবে হয়ে গেল। আমি এটাকে আচ্ছা এটাকে এই করে দিয়ে ডাউনলোডে দিয়ে রাখলাম। এখন আমরা এখান থেকে আরও কিছু অপশান পাবো, সেগুলো একটু দেখব। এখানে আপনার ডিজাইনার নামে অপশান আছে, সেটা হলো আপনি নিজেরা অ্যাজ লাইক অ্যাজ ক্যানভার মতো করে এখানে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। অ্যাজ লাইক অ্যাজ ক্যানভার মতো করে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এখানে বসে, সাপোজ আপনার নিজের দরকারে ফটোশপ ইলাস্ট্রেটর না ইউজ করে করতে পারবেন। 2 হলো আপনি মকআপ জেনারেটে ক্লিক করবেন, এখানে দেখেন বহু রকমের মকআপ জেনারেটর আছে, ক্রিয়েট ইউর ওন মকআপ বলে লেখা আছে, আই ওয়ান্ট টু ট্রাই ইট, এখানে বিভিন্ন রকম আছে। এখন এখানে অনেক মকআপ আছে যেগুলো আপনি এডিট করতে পারবেন। আমি ক্রিয়েট দিলাম, আসলো, এই যে দেখেন এখানে ডিফল্টভাবে কি আছে, অনেক মকআপ আছে। আপনি ফ্রি লাইসেন্স প্রিমিয়াম যেটা ক্লিক করবেন সেটা আসবে, এগুলো সব প্রিমিয়াম। আপনি এই এডিট অনলাইনে ক্লিক করবেন, করার পরে আপনার কোনো টেক্সট বা কোনো কিছু যদি এখানে বসাতে চান, এই যে দেখেন আপনার ডিসপ্লে চলে আসলো, জাস্ট এখানে এই স্ক্রিনের উপরে একটা ক্লিক করলাম, এই যে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। অ্যাড ইমেজে ক্লিক করে আমি এখান থেকে এই টেক্সটটাকে অ্যাড করে দিলাম, সাপোজ টেক্সটটাকে অ্যাড করে দিব, ওর ডিসপ্লেতে ওই টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এটা অ্যাড হয়ে গেল। আপনার যদি এডিট করা লাগে বা কোনো কিছু করা লাগে আপনি সেভাবে করতে পারবেন। তো আপনি এখান থেকে আবার যাবেন কি, মকআপে ক্লিক করবেন, এখানে আসবে আপনার লাগবে টি শার্ট, আপনি এখানে টি শার্ট দিয়ে সার্চ দেন, এই যে দেখেন টি শার্ট টাইপের মকআপ চলে আসলো। আমি এই মকআপে এটা বসাবো, এডিটে গেলাম, তার মানে অল ইন ওয়ান। আপনি আপনার সাপোজ ক্লায়েন্টকেও দেখাবেন বা বিভিন্ন দেখাবেন, এই যে এখানে ক্লিক করবেন, অ্যাড ইমেজে গিয়ে আমি এখান থেকে এটাকে করে দিলাম। আচ্ছা আমার এটা হলো কি করব, ফন্ট, আমি কালার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কি হবে না হবে এই আছে, আমি এখান থেকে কালার অ্যাড করতে পারবো। ওকে অপাসিটি আছে, অ্যাড এলিমেন্ট, ওকে এখানে আরেকটা জিনিস আছে টি শার্ট লেখা কালার, এখান থেকে আমি কোন কালার দিব, আমি এখানে ব্ল্যাক দিব, এটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে আরও কিন্তু বিষয় আছে, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে হলো আপনি ফিট, এই ফিট আছে, আপনি হলো ক্লিক করে করে দেখবেন যে আসলে আরও অনেক বিষয় আছে, আপনি যখন এখানে ব্যবহার করা শুরু করবেন তখন পাবেন। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হলো আপনার যদি আমি এই ফন্টটা করতে চাই, এখানে এই যে দেখেন ফন্ট পুরাটা যাবে, আর ব্যাক গেলে তখন কিন্তু ব্যাক সাইডে হবে। আবার এখানে আছে হলো রাইট স্লেভ, আবার এখানে আরও অনেক কিছু লেফট, আবার অনেক কিছু আছে ট্যাগ, এই ট্যাগ। তো আপনারা মকআপটা নেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে নেবেন যে আপনি আসলে কোন মকআপটা নিচ্ছেন। এখানে মানে হিউজ পরিমাণের একটা মকআপ আপনারা পাবেন, লোগো ব্র্যান্ডিং যারা করেন তাদের জন্য আশা করি এটা চমৎকার হবে। এরপরে আর কি আছে দেখেন, রিটাচ, আপনি কোনো কিছু যদি রিটাচ করতে চান সেটাও ক্লিক করবেন, অনলাইনে বসে বসে আপনি কোনো ইমেজকে যদি ভালো সুন্দর করতে চান সেটাও এখানে করতে পারবেন। এরপরে আরও অনেক জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ওটা দিলাম, ইমেজ এডিটর আছে, স্কেচ ইমেজ আছে, আসলে বহু জিনিস। আপনি কিন্তু এই প্রিমিয়াম প্যাকেজে ফন্ট পাচ্ছেন, পিএইচডি, ভিডিও, মকআপ, এই ভিডিওতে যান দেখেন ক্লিপ যে ভিডিওগুলো, এই যে দেখেন এই ভিডিওগুলো কিন্তু আপনি কী পাবেন, এই প্যাকেজের মধ্যেই ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন আমি আমার অরিজিনাল লাগবে এত, আমি ডাউনলোডে ক্লিক করলাম, আমার এই প্যাকেজে ডাউনলোড হয়ে গেল, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। তার মানে আপনার আর অন্য এআইয়ের দিকে মুভ করা লাগবে না। সাপোজ আমি একটু এখন আপনাদের একটা জিনিস দেখাবো, ইমেজ ফটো, ওকে বিজনেস অ্যান্ড মার্কেটিং। আমি বিজনেস অ্যান্ড মার্কেটিংই এই ফটোটাকে নিব, কপি করলাম, আমি জেমিনিতে গেলাম, রাইট, আমি লিখলাম, এখানেও দিলাম, কোপাইলটেও দিলাম, চ্যাট জিপিটিও দিলাম। আমার কাজ হবে আমরা একটু দেখা যে কোনটা দিয়ে কি হয়। আমি এখানে লিখব রাইট প্রম অ্যাবাউট দিস ইমেজ, এটাকেও সেম জিনিস লিখব, এটাকেও সেম জিনিস লিখব। কোপাইলটে কি দেয়, দিস ইমেজ হ্যাজ বিন রিমুভ। আচ্ছা আমরা এভাবে না নিয়ে আমরা একটু স্ক্রিনশট নিই, সাপোজ এখান থেকে স্ক্রিনশট নিই, কিছু সময় হয়তো বা সমস্যা হতে পারে।
দেখি এখন দেয় কিনা। হ্যাঁ, এখন প্রম্পটটা দিবে। আমি কোপাইলটে গেলাম, এই কোপাইলটে ভেক্টর ইলাস্ট্রেশন লিখতেছে। ওকে, এখানে যখন আমি এই ইমেজটা দিচ্ছি তখন দেখেন কি হচ্ছে, রিমোট ওয়ার্ক প্লেস। আমি এইটা দিচ্ছি, কিন্তু আমি এখানে কিন্তু রিয়েলিস্টিক না লিখে ভেক্টর লিখছে, অনেক ডিটেলস দিচ্ছে। আমার এত দরকার নেই, আমার এই আছে এখান থেকে আমি এটাকে নিলাম, অথবা জেমিনি থেকেও নিতে পারবো, তবে জেমিনি একটু সমস্যা করতেছে, আমরা অন্য ইমেজ দিয়ে ট্রাই করতে পারি। সাপোজ আমি এটাকে নিলাম, নিয়ে এআই ইমেজ জেনারেটে গেলাম, এখানে প্রম্পটটা দিলাম, মডেলটা কি দিব, এই রিয়েলিস্টিকের জন্য এটা দিব, ক্রিয়েট দিব। আপনারা রিয়েলিস্টিক ইমেজের, অথবা আমি ওই ইমেজটা এখানে আপলোড করেই রিমিক্স করতে পারি, অনেক কিছু অপশান আছে। আপনি যখন দেখবেন তখন অনেক কিছু এখানে খুঁজে, এই যে দেখেন চমৎকার একটা ইমেজ আমাকে দিল, এবং এই ইমেজটা কিন্তু খুব চমৎকার। আমার এই দুইটা তৈরি হোক, তৈরি হলেই আমি এবার এটাকে, এই যে দেখেন, এখন আপনার এইটা লাগবে এক্সপোর্ট। এই যে দেখেন প্রম্পট কিন্তু আমার এটা আস্তে আস্তে হচ্ছে, কিন্তু হিউজ পরিমাণে এখনও প্রম্পট কিন্তু এখানে আছে। সো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন বা ট্রাই করবেন, আশা করি ভালো কিছু হবে। এই যে দেখেন আমি সাইজ যেভাবে দিব সেইভাবে কিন্তু আসবে, আমার কিন্তু আলাদা কোনো কিছু করা লাগছে না, যে আমার আপ স্কেল করা সফটওয়্যার কিচ্ছু লাগছে না। ভেক্টর ম্যাজিক ইউজ করবেন ভেক্টরের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে গেছে, যারা শেষ পর্যন্ত দেখছেন আশা করি তাদের কাছে ভালো লাগছে এবং ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।